এ যেন কাটা খায়ে নুনের ছিটে। গতকালই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল তারা বিশ্বকাপ খেলতে ভারত যাবে না। বাংলাদেশের এমন সাহসী সিদ্ধান্তে বেশ অবাক হয়েছিল ভারতীয় গণমাধ্যম থেকে সাধারণ মানুষ, এমনকি এক্স ক্রিকেটাররাও। এবার আরও বড় সিদ্ধান্ত বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আইপিএল তো বটে, আইপিএল কেন্দ্রিক সব ধরনের অনুষ্ঠান প্রোগ্রাম বাংলাদেশে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় থেকে। কারণ হিসাবে অবশ্যই যেটা আপনারা অনুমান করতে পারছেন সেটাই আসলে দেখানো হয়েছে। কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছিল এবং এমন সিদ্ধান্তের পেছনে তারা কোনো যৌক্তিক কারণ খুঁজে পাননি, যার ফলে তারা ব্যথিত হয়েছেন, কষ্ট পেয়েছেন। বাংলাদেশের সাধারণ মানুষ কষ্ট পেয়েছেন এবং মর্মাহত হয়েছেন। ঠিক এই কারণেই গতকাল থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অনেক গণমাধ্যমে আমরা দেখছিলাম যে তারা আইপিএলের খবর সম্প্রচার করবে না বা প্রচার বন্ধ রাখবে, নিজেদের থেকেই সিদ্ধান্ত নিয়েছিল। তবে এবার সরাসরি সেই সিদ্ধান্তটা আসলো বাংলাদেশের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় থেকে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আইপিএলের কোনো ম্যাচ, আইপিএলের কোনো প্রোগ্রাম সম্প্রচার করা যাবে না, যেটা অনেক বড় একটা সিদ্ধান্ত এবং সিগনিফিকেন্ট একটা ব্যাপার। মুস্তাফিজকে যখন বাদ নেওয়া হলো না, তখন থেকেই আলোচনাটা শুরু হয়েছিল আইপিএল সম্প্রচার কি বন্ধ হবে কিনা, আইপিএল কি বাংলাদেশে দেখানো বন্ধ হবে কিনা। তবে সেটা নিয়ে শঙ্কা ছিল, যেমন শঙ্কা ছিল বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে গার্ডস দেখিয়েছে এবং তারা বলে দিয়েছে যেখানে মুস্তাফিজুর রহমান যেতে পারে না, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত হয় না, সেখানে বাংলাদেশের পুরো দল যাবে না, পুরো দল সেখানে অংশগ্রহণ করবে না, সেই বিশ্বকাপটা বাংলাদেশ সেখানে খেলবে না। পরের সিদ্ধান্ত ছিল বাংলাদেশের মন্ত্রণালয়ের ওপর এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় একটা বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আইপিএলের সব রকম অনুষ্ঠান, সব রকম প্রোগ্রাম এবং আইপিএল ম্যাচ তো অবশ্যই বাংলাদেশে দেখানো যাবে না পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। অর্থাৎ এমন সিদ্ধান্ত নেওয়া হবে, এমন সিদ্ধান্ত বাংলাদেশের গভর্নমেন্ট কিংবা বিসিবি নেবে সেটা হয়তো ভাবাই যেত না। তবে এই ইস্যুতে, মুস্তাফিজ ইস্যুতে বেশ সাহসী সিদ্ধান্তই যেন নিল বাংলাদেশের সরকার এবং অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরবর্তী পদক্ষেপ কি হয়, বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ গতকাল কিন্তু আইসিসি জানিয়ে দিয়েছে যে তাদের কোনো আপত্তি নেই বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কার সাথে। আইসিসির গ্রিন সিগন্যাল যেহেতু পাওয়া গেছে, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় হচ্ছে, সেটা অনেকটাই নিশ্চিত। তবে এখনও অনেক কিছু বাকি। অন্য দল যারা আছেন তাদের অনুমতির দরকার আছে, তাদের চাওয়ার দরকার আছে। যেহেতু একটা ফিকচার হয়ে গেছে, সেটা পরিবর্তন করতে হবে, অনেক রকম আলোচনা আছে। তবে এখন পর্যন্ত যেটা খবর, গতকাল বাংলাদেশের না যাওয়ার সিদ্ধান্তের আজকে আইপিএল সম্প্রচারও বন্ধ করা হলো বাংলাদেশ থেকে। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।